গাইস রিসেন্টলি ভাইরাল হয়ে গেছে মূর্খ শিক্ষিত খাসি। ভাই কি দিন দেখতে হইতাছে, এখন খাসিরও শিক্ষিত বলতে হইতাছে। চকবাজারের এত সুন্দর সুন্দর খাবার ছেড়ে এখন মানুষ দৌড়াচ্ছে শিক্ষিত খাসির পিছনে। সো আমাদের এখান থেকে যেহেতু কাছে, আমরা চলে গিয়েছিলাম শুক্রবারে চকবাজারে। যাদের মুখে বেশি হাসি তারাই খাবে আমাদের এই শিক্ষিত খাসি। ভাই তোমার এই শিক্ষিত খাসি খেয়ে আমার মুখের দিকে হাসি উড়ে গেছে। বুঝলাম না ভাই, আমার কিসমতে ঠাটা বসছে নাকি, আজকের এই ডায়লগটাই বলতেছে না। আচ্ছা তো অন্য সময় বলতেই থাকে বড় বাপের পোলায় খায়, আজকে একবারও বললো না, বুঝলাম না। ভিডিও করতে গিয়ে আমাদের সামনে বড় কিছু বললো। ভাই আমার দোষ নাই, ভিডিও করার সময় তুমি আইসা বসছো সামনে। আর একটা কথা ভাই, চকবাজারে আসার আগে একবার হলো ভাইবো, বিশেষ করে মেয়েরা ভাই ভুলেও চকবাজারে আসবে না। চলো চকবাজারে কিছু ইউনিক আইটেম দেখা যাক। এটা হচ্ছে চকবাজারের বড় বাপের পোলায় খায়, আর এইটা হচ্ছে সুতি কাবাব। এইটা অনেক বেশি ফেমাস। এইখানে আছে তাদের শাহী নান রুটি, ভাই যে কোনো কিছুতে তারা শাহী বলে চালায় দেয়। এইটাও চকবাজারের একটা ফেমাস আইটেম ফালুদা। আরো আছে এখানে স্পেশাল লাল বিরিয়ানি, যেটা পুরান ঢাকার ফেমাস। মুড়ির সাথে খাওয়ার জন্য এখানে স্পেশাল মশলাও পাওয়া যায়। ভাই এই জায়গার খাবার গুলা দেখো, লাইক সিরিয়াসলি জোস লাগতেছে না। এই বাইরের খাবার গুলো আসলে মানসম্মত না, কারণ এগুলার ভিতরে প্রচুর পরিমাণে আছে ধুলা। আরো পেয়ে যাবা এখানে স্পেশাল দই বড়া। চকবাজারে আসলে তোমরা অনেক রকমের খাবার তো পেয়ে যাবা, কিন্তু এগুলোর উপরে ঢাকনা থাকবে না। বিভিন্ন ধরনের কাবাব আইটেমও এখানে পেয়ে যাবা। মাত্র 40 টাকা করে এখানে কিন্তু ফলের প্লেট পাওয়া যায়। এই জিনিসটা দেখছো ভাই, আমি কিন্তু অনলাইন ছাড়া বাস্তবে এখন দেখলাম এত বড় বড় জিলাপি। এইগুলো তারা কেজি হিসাবে বিক্রি করে থাকে। এখানে আছে শাহী পরোটা, যেটার ভিতরে কিন্তু গরু গোস্ত দেওয়া থাকে, তারা বলে আর কি। গাইস আমরাও কিন্তু কেনাকাটা করেছিলাম। নেক্সট ভিডিওতে সেটা রিভিউ আনবো। এই মহব্বতের শরবতটা আসলেই জোস।